আজ বানাবো স্বাদে ভরা চিংড়ি মাছের মালাইকারি। আপনারা দেখছেন দীপালিস কিচেনের সবথেকে সহজ ও কম সময়ে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। প্রথমেই কড়াটা গরম করে সর্ষের তেলটা আমি গরম করতে দিলাম। আর আমার আগে থেকেই চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য চিংড়ি মাছে আমার নুনটা মাখানোই ছিল। আর আমি এখন হলুদটা মাখিয়ে দিলাম। হলুদটা মাখিয়ে আমি চিংড়ি মাছগুলো গরম তেলে আমি দিয়ে দিলাম। গরম তেলে সব চিংড়ি মাছগুলোই আমি আস্তে আস্তে দিয়ে দিয়েছিলাম। তো এই চিংড়ি মাছটা বেশিক্ষণ ভাজবো না, একদম হালকা করে মিডিয়াম আঁচে আমি ভেজে নেব। চিংড়ি মাছ মালাইকারি বানানোর জন্য যে চিংড়ি মাছগুলো আমি নিয়েছি, সমস্ত চিংড়ি মাছগুলোই আমাকে একদমই হালকা করে ভেজে নিতে হবে। বেশি আমি ডিপ করে ভাজবো না, ওই একবার দুবার নেড়ে চেড়ে আমি লাবিয়ে রাখবো। তো দেখতেই পাচ্ছেন আমার চিংড়ি মাছগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। তো সমস্ত চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি আবার কড়াই তেলটা এবার গরম করে নেব। দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা। আগে থেকেই পেঁয়াজটা আমি বেটে রেখেছিলাম, পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা তেলে দেওয়ার পরে একটুখানি নেড়ে চেড়ে রাখবো। রাখার পরে আমার রসুনের বাটা দিলাম, আদা বাটা দিলাম। দেওয়ার পরে আবারও আমি কিছুক্ষণ তেলেতে ভেজে নেব। মশলাটা আমি একটু ভেজে নেব। দেওয়ার পরে আমি দিয়ে দিলাম 2 চামচের মতন হলুদ গুঁড়ো আর 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি আবারও কিছুক্ষণ মশলাটা এইভাবে কষে নেব। এখানে আমি এটা সর্ষের জল দিলাম, সর্ষেটা আমি বেটে রেখেছিলাম আর খোলাটা বাদ দিয়ে সর্ষের জলটা আমি দিয়ে দিলাম। কেন সর্ষের খোলাটা দিলে অনেক সময় তিতো হয়, তিতকুটি ভাব আসে, সেই কারণে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি কিছুক্ষণ চাপা দিয়ে এই যে নারকেল কোড়ার দুধটা আমি বের করে দেব। আমি আগে থেকেই নারকেলটা কুড়ে রেখেছিলাম, এবার এই চিপে চিপে নারকেলের দুধটা বের করে নেব। এই নারকেল কোড়াগুলো বাদ দিয়ে নারকেলের দুধটা শুধু বের করে নেব। ততক্ষণে আমার মশলাটাও কষে এসেছে। এবার এই নারকেলের দুধটা আমি দিয়ে দেব। দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ কষে নেব। কষে নেওয়ার পর একটু চাপা দিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আবারও চাপা খুলে আমি একটু দেখে নিলাম। দেখে নেওয়ার পরে এবারে আমি চিংড়ি মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম, সেই চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ একটু নেড়ে দেব। নেড়ে চেড়ে আমি আবারও কিছুক্ষণ চাপা দিয়ে একটু গুঁড়ো দুধ বাটিতে নিয়ে বাটিতে জল গরম দিয়ে আমি দুধটা একটু গুলে নেব। এই গুঁড়ো দুধটা গুলে এই দুধটা আমি দিয়ে দেব। তোমাদের কাছে যদি লিকুইড দুধ থাকে তোমরা লিকুইড দুধটাই দিতে পারো। আমার কাছে লিকুইড দুধ ছিল না, তাই আমি জলে গুলেই 2 চামচ 3 চামচ মতন গুঁড়ো দুধ নিয়ে গুলে দিয়ে দিলাম। আর একটু স্বাদটা ভালো আসার জন্য আমি অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি কিছুক্ষণ চাপা দিয়ে এবার একটু ফুটিয়ে নেব। এতে কিন্তু আমি কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি। তো লাস্টে আমি দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে গুলে দিয়ে আমি আবারও কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম। চাপা খোলার পর আমার রেডি হয়ে যায় চিংড়ি মাছের মালাইকারি। খুবই কম সময়ে বাড়িতে বানিয়ে চিংড়ি মাছের মালাইকারি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন। আর আমার চ্যানেলটা এতক্ষণ দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব